আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশ এবং প্রবাসী যারা রয়েছেন, আমরা হামলার শিকার। আমরা মাহফিল এসেছিলাম, জায়গার নাম হলো গোকুলপুর, শিবগঞ্জ, বগুড়া। কি নাম যেন, কি নাম? আমরা এখানে মাহফিলে এসে আমরা মোটামুটি যেভাবে আলোচনা করার দরকার, আমাদের যে বিষয় দিয়েছে আমরা বিষয় সেভাবে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমরা হঠাৎ আলোচনা শেষে তখন আমাদের সভাপতি সাহেব যিনি ছিলেন আজকের মাহফিলে, সভাপতি সাহেব ছিলেন একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, প্রিন্সিপাল। তা আমি আমার বয়ান শেষ করে আমি বলেছি যে ই করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি আপনার মুখ দিয়ে দোয়াটা পড়ে দেন বা আপনি শেষ করেন। এই কথা বলে আমি সালাম দিয়ে বসেই আছি। পরে সভাপতি সাহেব সবাইকে বললেন যে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়লো, পড়ার পরে আমরা নেমে আসছি। তারপর পরিস্থিতি মায়ের মুখে, হ্যাঁ মোনাজাত করলো না কেন, এই সেই, তখন হট্টগোল লেগে গেল। তারপর আমাদের গাড়িতে আঘাত করা হয়েছে, আমরা তাড়াহুড়া করে আমরা পালিয়ে চলে এসেছি। আমি আর বাসার ভাই ছিলাম, আর আমাদের সাথে আরো কয়েকজন আছে। তো সবাই দোয়া করবেন, আমরা এখনো নিরাপদ জায়গায় পৌঁছাই নাই। আমালুন সালিহ আহসানু আমালা, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। গোটা কোরআন মাজিদে আল্লাহ শুধু আমল করতে বলেছে না আমলে সলে করতে বলছে? সকল আমলই আমলে সলে নয়, সকল রাসূলই নবী, কিন্তু সব নবী রাসূল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যত সময় বক্তব্য দেব আমলে সলের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা যেন বলতে পারি, তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। সূরা আসর মুখস্থ নাই এমন কেউ খুবই কম এখানে রয়েছে। প্রথমে আল্লাহ খুব ভর দিয়ে কসম করতেছে, ওয়াল আসর। কিসের কসম? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই ইনসান মানেই নট অনলি মুসলিম, যে কেউ ইনসান, মাখলুক, মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লা, এই কথা বলে আগের কথাকে আল্লাহ ঠেকায় দিচ্ছে, শুধুমাত্র তারা বাদে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা বাদে যারা ঈমান আনে এবং শুধু আমল করে না আমলে সলে করে, আমলে সলে করে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং হকের উপরে অবিচল থাকে। আল্লাহ তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। শবে বরাতে অকারণে 100 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে 22 বার 50 বার কুল দিয়ে নামাজ পড়া, এটা অবশ্যই একটা আমল, কিন্তু আল্লাহর কসম এটাকে আপনি আমলে সলে বলতে পারেন না। আল্লাহর রাসূল যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছেন, রমাদান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা গায়েবের ব্যাপার, আমি নবী মুহাম্মদও জানি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে সেটা 21 না 23 না 25 না 27 না 29 আমি জানি না, কেননা আল্লাহ আমাকে জানতে দেয় নাই। দশম একদম শেষ দশকের বিজর রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা পরিবারকে নিয়ে শক্তভাবে কঠোরভাবে তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি ঠিক পায় নাই, কিভাবে জানি বাঙালি হুজুর ঠিক পেয়ে গেছে। সেটা হলো 27 লাইলাতুল কদর। হুজুরের বাপ দাদার রেস্ট্রি করা মনে হচ্ছে একদিনে 7 মণ জিলাপি আল্লাহর ঘরে ঢুকায় আর হলে খোরমা নিয়ে মসজিদ নোংরা করে। তার মানে বাঙালি ডিসিশন নিয়ে ফেললো 27 তারাবির দিন, এই দিন হলো লাইলাতুল কদর। এবার বলেন 27টাই যদি লোকটা চূড়ান্ত করে ফেলে, 29-এর প্রতি লোকটার কি ওই শ্রদ্ধা ভক্তি থাকলো? 21, 23, 25-এর প্রতি কি লোকটার ওই শ্রদ্ধা ভক্তি থাকলো? অথচ নট অনলি ফিক্সড, এটাকে নির্দিষ্ট করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যেটা জানতে দেই সেটা শুধু জানবেন, নিজের ইচ্ছায় গায়েবের মালিক আপনি, মাখলুক আপনিও না। আল্লাহ হলো খালেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাখলুক। গায়েবের মালিক কে? শুধু আল্লাহ বললে হবে না, বলতেন একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। তিনি কোথায় থাকেন? 20 নম্বর সূরা, সূরা তাহা 5 নম্বর আয়াত পড়েন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। রহমান তার নিজের পরিচয় দিচ্ছে, আমি থাকি আরশের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ। যদিও আপনার হুজুর বলতেছে যে বললে তো হবে না, আপনি আমার কলবে আছেন, এটা কি জুলুম নয়?
তাহলে আপনাকে আজকে আমরা প্রত্যেকটা শব্দে শব্দে দেখাবো আমল কাকে বলে আর আমলে সলে কাকে বলেন। ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আপনি লাইলাতুল কদরের 27 দিন সারা রাত পূর্বে মাগরিবের সালাতের সময় আপনি গোসল করেছেন, সুন্দর করে পবিত্র হয়ে আল্লাহর ঘরে ঢুকে সারা রাত 300 রাকাত নফল নামাজ পড়তে পারেন, এটাকে আমল বলবো। কিন্তু আপনার বাবারও ক্ষমতা নাই এই আমলটাকে আমলে সলে বলা। 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা দিন সমপরিমাণ গুরুত্ব দেব। জানি না আমার কদর আমার ভাগ্যে থাকবে কিনা, আল্লাহ ভালো জানেন। বোঝা যাচ্ছে নাকি? কোরআন মাজিদে রয়েছে 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ। সূরা ইব্রাহিমে রয়েছে আলিফ লাম রা, সূরা আনকাবুতে রয়েছে আলিফ লাম মিম। আমরা জানি না এর অর্থ কি, জানেন কি আপনারা? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ, এইটার অর্থ প্রকৃতপক্ষে যিনি জানেন তিনি হলো আল্লাহ। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও বলেন নাই কোনোদিন যে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ লামে হলে এইটা। যেই জিনিস যার উপরে নাজিল হয়েছে তিনি জানে না, কিভাবে জানে কুষ্টিয়া আল্লাহ ফকির জানিয়ে গেছে? ও বলতেছে আলিফে আল্লাহ লামে ফাতেমা মিমে মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না। তাহলে যেই জিনিস আল্লাহর গায়েবের উপরে সেটা গায়েবের মতো করেই বিশ্বাস করব, ঠিক নাকি? আমরা অবশ্যই বিশ্বাস করি আমার আল্লাহর হাত আছে, কিন্তু কার মতো এই কথা বলার ক্ষমতা আমার নাই। লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনীয় কোনো জিনিস পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, আল্লাহর পা আল্লাহর পায়ের মতো, আল্লাহর শোনা আল্লাহর দেখা সব কিছু তার মতো। তার সাথে তুলনীয় কোনো দ্বিতীয় আল্লাহ অথবা কোনো মাখলুক কি আছে? তাহলে আপনার হুজুর শুধু 27 রাতে সারা রাত ইবাদত বন্দেগি করতে পারে, আর আমি 21, 23, 25, 27, 29 মাত্র 6 রাকাত 8 রাকাত করে শেষ রাতে সালাত পড়ে আমি ঘুমিয়ে গেছি। আপনার হুজুর খালি প্রমাণ করুক আপনার হুজুর আমলে সলে করছে। বলতে পারবেন? শবে বরাতের দিন আমি একজন মুমিন এশার সালাত পড়ে শুয়ে পড়েছি, 2 রাকাত সালাত আমি আদায় করি নাই কবলাল ফজর। আবার ফজরের সময় উঠে আমি ফজরের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন একটা লোক 200 রাকাত পড়ে ফেলছে আগেই। তাহলে ইবাদতের সংখ্যার বিবেচনায় ওই লোকটার সামনে আমি হলো 0, কারণ তার 200 রাকাত আর আমি এখনো শুরুই করি নাই। এরপরেও ওই লোকের ক্ষমতা নাই বলার যে আমি আমলে সলে করে ফেলছি। আর আমি বলতেছি শবে বরাতের রাতের একটা মাত্র হাদিস গ্রহণযোগ্য, যেটা আপনি যদি ঘুমিয়েও থাকেন একজন কালেমা পড়া তাওহীদের উপরে থাকা মুসলিম, শিরিক যদি না থাকে, হিংসা যদি অন্তরে না থাকে, কুলক্ষণে বিশ্বাস যদি আপনি না করেন, এটা আল্লাহর বোনাস। অটোমেটিক শুয়ে থাকলেও আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আপনি মনে করলেন যে না, হঠাৎ যদি আল্লাহ নাই করে, ঠেলে উঠে চলে গেলেন আর বললেন তাড়াতাড়ি রাকাত সংখ্যা বাড়ায় দাও, প্রত্যেক রাকাতে 10 বার করে, কুল 100 রাকাত পড়ব, তাহলে 10 100 হয়ে যাবে 1000, জান্নাত ঠেকায় কে? এটার নাম হলো আমালুশ শাইতান, আমলে সলে হলো না। আমলে সলে বলা হয় যেই আমলটা তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আমলটা আল্লাহর রাসূলের সাথে হুবহু মিলে যায়, তার নাম হলো আমলে সলে। হাদিসের রাবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সেটা তো আমলই না, যেটা শরীয়তে আগে ছিল না, পরবর্তীতে মানুষ যত ভালো মনে করেই করুক সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ছিল না, আল্লাহর দ্বীনের ভিতরে ছিল না, পরবর্তীতে মানুষ আমল হিসেবে করবে, যত সুন্দর আমল করুক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। বোঝা যাচ্ছে? আপনার হুজুর একটা লোক মারা হলে শকুনের মতো সিটে চলে গেছে, 10টা কোরআনের হাফেজ নিয়ে মরা, ওই লোকটা মরে মরে যান যায়। এই বিপদগ্রস্ত লোকটার সামনে চারদিক ঘিরে 11 খতম পড়ছে। কয় খতম? 11 খতম পড়ছে। আর আমি খালি পড়ছি কাকা, আব্বা, চাচা, মা, ফুফু, খালা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কিচ্ছু বলি নাই, খালি কথাটুকু বলছি।
উনিও যদি আমার বলা দেখে যদি কোনো সময় বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যদি তার আখিরুল কালাম হয়, ফাদাখালাল জান্নাহ, এই তাওহীদের উপরে থাকার কারণে আর গুনাহ করার পরিবেশ নাই, যেহেতু লোকটার এটাই মুখের শেষ বাক্য, ইনশাআল্লাহ তিনি জান্নাতে যাবেন। আপনার হুজুর 3-11-33 খতম পড়ে শকুনের মতো গড়াগড়ি পারলেও আপনার বলার ক্ষমতা নাই এত খতম দিলাম, এটার নাম আমলে সলেহ। সাহস আছে থাকেন বলেন তো দেখি। আমি বলতেছি আপনার হুজুর যে আমল করে নাই তা বলতেছি না, আল্লাহর কসম আপনার হুজুরেরটাও আমল, আমারটাও আমল। আমি শুধু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার হুজুর 80 বার খতম দিয়েছে, তারপরেও আমাদের দুইজনের তফাৎ হলো, আমার আমলের নাম আমলে সলে, তার আমলের নাম হলো আমালুশ শয়তান। কেন? ইবাদত যার থেকে নেব তার নাম হলো, একসাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দরুদ পড়েন না কেন? এমনি আমাদের উপরে অভিযোগ, আমরা বলে গুস্তাকে রাসূল, আমরা বলে দরুদ পড়ি না, এটা বলে না। মিলাদ পড়ি না তা কয় না, কয় দরুদ পড়ে না। মানুষের বাপজিরা বানাইছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আছে নাকি? মরা পর্যন্ত খালি পড়েই মনে করেন যে গুনতে গুনতে 1.5 লাখ হয়ে গেছে। এরপরেও যদি একটা নেকি লোকটা পায় দরুদের মতো করে পড়ে, ইবাদত মনে করে পড়ে, তাহলে গোটা কোরআন মাজিদটা মিথ্যা হওয়ার কথা। নাউজুবিল্লাহ। 1450 বছর আগে সূরা আলী ইমরান 3 নম্বর, সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা যদি ঠিক থাকে তাহলে আপনার হুজুরের বালাগা টিকতে পারতেছে না। কিন্তু আমি যদি মুখ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদটা আমি পড়ে ফেললাম, আল্লাহর কসম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি 10টা নাকি পাওয়া গেছি। আরে খালি নাকি কে বলেছে আপনাকে? 10টা গুনাহ মাপ। আর এটাও তো শেষ হয় নাই, আমার মর্যাদা আল্লাহ 10টা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। আর আপনার হুজুর খালি কাঁদে আর বালাগা বলি, খালি কাঁদে। ও নবী গো, কত কিছু টেনে নিয়ে এসে মিলাদ করতেছে আর বলতেছে আমার যদি পাখি থাকতো গো নবী, ডানা থাকতো, আমি উড়ে গিয়ে পড়তাম, আমি তোমাকে আকাশে খুঁজিলাম, আমি তোমাকে বাতাসে খুঁজিলাম, ও সোনার নবী আমি তোমাকে পাইলাম না। সারা দিন খালি কাঁদে, এক নেকি হবে না। কেননা কোরআন মাজিদে বলা হয় নাই আমার রাসূলকে অকারণে এমনি এমনি আশেকে রাসূল বলে যে দাবি করবে, আমল না করলেও আমি বাঁচাবো, একটা কথাও নাই। আছে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। কোথায় যাচ্ছেন আপনি? যেখানে আপনি তাকাবেন সেখানেই আল্লাহ, সেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কত সুন্দর ইসলাম আপনার সামনে ক্লিয়ার। কিভাবে আপনি বিদআত করতে পারেন, কিভাবে আপনি আমল বেদাত করতে পারেন। আমলে সলে করবেন তো ইনশাআল্লাহ? বলেন তো ইনশাআল্লাহ? সবাই আমরা আমল করব না আমলে সলে করব? আমলে সলে করব। এই দেখেন হুজুর বিশ্বাস করেন আল্লাহকে। হাদিসটা আছে কোন জায়গা তা তো শোনার দরকার। 7280 হাদিসের রাবি হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী, আল্লাহর রাসূল বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত মানে সবাই জান্নাতে যাবে। আরে ভয় পাচ্ছেন কেন? সুবহানাল্লাহ পড়েন নাকি? ইল্লা, এইবার আবার কি করবেন বলেন? এখন তো কথা থেকে গেল। মান আবা, তবে আমাকে যে অস্বীকার করে ওই জাত ঢুকবে না জান্নাতে। সাহাবায়ে কেরাম বলল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন উম্মত আপনাকে অস্বীকার করবে, এইটা আবার কোন ধরনের কথা? তাহলে আমি আপনাকে বলি আল্লাহর রাসূল বলতেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী ব্যক্তির কালেমা তালকিন দিয়ে দিয়ে শোনাও লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলে যদি ও বলে ফেলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তাহলে এবার সত্যি করে বলেন তো দেখি, আমাদের সমাজে কালেমার তালকিন বেশি হয় না খতম বক্সানো বেশি হয়? তাহলে নিশ্চিত হুজুর আল্লাহকে মানে না। বোঝা গেল না? মানে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অস্বীকার না করে তাহলে এই কামটা কেন করতে গেল সে? সামান্য 200 টাকার লোভে,
1000 টাকার লোভে, অথচ সে জানে না লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এই তাওহীদের দাওয়াত দিয়েছে। তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু পড়ার জিনিস না, এটা বিদ্যা অর্জন করার জিনিস। এত বড় কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নামটা আবার একটু অন্তর থেকে বলেন তো দেখি। তাকে বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে এই বিদ্যা অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বুঝা যাচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না? তাহলে এটার দ্বারা ক্লিয়ার বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ জানা প্রত্যেকটা কালেমা পড়া মুমিনের জন্য নফল, সুন্নাত না ফরজ। বোঝা যাচ্ছে নাকি? এই কালেমার এত দাম, এই কালেমা বাঙালি বানাইছে হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। দরকার আসি বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 বিভিন্ন ভাবে জিকির করতেছে। তখন আমরা বুঝলাম তাহলে মনে হয় ফকির আছে। অথচ ফকির এসে বলবে আমার কিছু খাবার দরকার, আমি অসুস্থ, আমি প্রতিবন্ধী, আমার বিপদ, আমার একটু সহযোগিতা করেন। তখন আপনার বাসরে যা থাকে একটা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কিন্তু ফকির মনে করে নেছে যে 100 বার কালেমা পড়ে দেবে আজকে যায়। আসি অকারণে দরজার সামনে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেভাবে মাঝে মধ্যে আমাদের দেশের হুজুররা নারায়ে তাকবীর দিয়ে ছাত্র রাস্তায় বের করে দিয়ে কোরআন মাজিদ রেহাল নিয়ে গিয়ে পাকা রাস্তার উপরে কোরআন পড়ে, দেখছেন নাকি? দেখেন নাই? দেখছেন তো? ওই পাশে আগুন জ্বালা দিছে আর এই পাশে পাকা রাস্তার পর কোরআন পড়তেছে। কে মাদ্রাসা জায়গা নেই? মাদ্রাসা জায়গা আছে কিনা? তাহলে অতি ঢং কি ভালো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পড়ো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দের এত পাওয়ার, এই কালেমার এত পাওয়ার, এই কালেমা কোনো মুমিন অন্তর থেকে যদি স্বীকৃতি দেয় তো ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তাহলে এই কালেমাটা আমরা বানাইছি ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। যেভাবে আজকের এই মাহফিলটা একটা মডেল, আলহামদুলিল্লাহ। উইদাউট কালেকশন, মোড়ে মোড়ে গিয়ে, রাস্তা অবরোধ করে, হাটে হাটে গিয়ে নিরীহ এই কোরআনে হাফেজ ছেলেদেরকে নিয়ে নিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যা পারেন দেন। এ যেন একটা গতি হয়ে গেছে। মাদ্রাসায় ছেলে পড়ানো মানেই হলো কিছুদিন পর বাজারে যা বলবি যা পারেন শরিকন, যা পারেন শরিকন। অথচ ইসলাম আপনাকে বলে আল্লাহর কসম এই হাতের চাইতে এই হাত উত্তম। আল্লাহর কসম, তাকান আমার দিকে। যতই অভাবী হন এই হাতের থেকে এই হাত উত্তম। যে লোক দেয় সে উত্তম নাকি? কিন্তু নিরীহ বাচ্চা ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া মানেই হলো সিজনালের ডাল গম তোলার জন্য ঘোরা মনে হয়, আর রাস্তা অবরোধ করে করে ই করা। জি না, 5 তলা মসজিদ হয়ে গেছে, 3 তলা মাদ্রাসা, বিশাল টাইলস গম্বুজ করা 360টা 62টা গম্বুজের 6 তলা মসজিদ। কিন্তু ফজরের সালাত পড়তে গিয়ে দেখা গেল যে ইকামত দেওয়ার লোকই নাই। এটাই কি আল্লাহর ঘরের উদ্দেশ্য? না ঘরটা যেমন হোক মুসল্লি দিয়ে পূর্ণ থাকুক? কি বলেন? আজকে কামরা কামরি করে প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি রাতারাতি নারায়ে তাকবীর পেতে পারে, বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে রাস্তা অবরোধ করে টাকা তোলা হয়। সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল ঠিক তার ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বাস কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রাস্তা থেকে যদি কেউ কষ্টদায়ক একটা কাঁটা একটা জিনিস যদি সরায় দেয় মুমিনের উপকার করার কারণে, তাহলে সে জান্নাতের ইমানের একটা শাখার পরিচয় দিয়ে দিয়েছে। আর আপনার হুজুর রাস্তা অবরোধ করে, হিন্দু নাই, বৌদ্ধ নাই, রাস্তা ট্রাক হোক, বাস হোক, মাইক হোক, জামার সাথে যাচ্ছে, মেয়ের সাথে যাচ্ছে, মানুষ পরিবার নিয়ে যাচ্ছে, সেখানে যা বলতেছে যা পারেন দেন। তোর জালসা করবি না তুই মরবি তাকে আমি জানি নাকি? তুমি 80,000 টাকা 1 লক্ষ টাকা টার্গেট করে কোন হুজুরের আনো তা আমরা জানি না। যে হুজুর কয় কি যাকে পাবেন হাতের কাছে জড়াধরি কাঁদেন, দেখছেন নাকি? যে হুজুর অকারণে মঞ্চে খিলখিল করে হাসে, আবার মাঝে মধ্যে কাঁদে, চেয়ারের উপরে লাফ দিয়ে বসে। আপনার বগুড়ার একটা হুজুর দেখলাম, আল্লাহ আমি লজ্জায় মরি, এই দৃশ্য যেন কোনো অমুসলিম না দেখে আল্লাহ। তাহলে ও মনে করবে মুসলমান মনে হয় এরকমই, ধর্ম মনে হয় এরকমই। ও কি করতেছে, একটা মুরগি উঁচি করে ধরি বলতেছে যে এই মুরগি যদি নেন আপনি 1000 টাকা দিলে। এই যে আমার এক ভাই আসছে, এমন রং ঢং করতেছে, লজ্জায় নাক কাটা। দেখেছেন? ভাইরাল হয়েছে। এই তো দেখছেন, 100 টাকার মুরগি উঁচি করে ধরি বলতেছে 1000 টাকা দিয়ে মুরগি যে কিনবেন একসাথে জান্নাতে চলে যাব। তখন একটা চশমাল একটা লোক চলে আসলে, একটা বলে আর আমার ভাই ভাবিক বলবেন সুন্দর করে দিন রান্না করে।
আমিও যাব না। কি রং ঢং শুরু করলো আল্লাহর এই বান্দাদেরকে সামনে নিয়ে। এটা কি একটা মুমিনকে কষ্ট দেওয়া না? আপনি তো মনে করেছেন একজনের মুখে থাপ্পড় দেওয়াটা শুধু কষ্ট, দিনের ব্যথাকে ব্যথা বলবেন না আপনি? আপনি মুসলমান, আপনি বসে আছেন প্রতি সপ্তাহে একটা দিন 10টা অজানা জিনিস জানার জন্য আল্লাহর ঘরে গিয়েছেন, তার নাম হলো ইয়াউমুল জুমআহ। কি বলেন? আপনি যখন হুজুরের মুখের দিক তাকায় আছেন, গিয়ে প্রথমে আল্লাহর ঘরে ঢুকে শুকরিয়া 2 রাকাত সালাত আদায় করব, এটা আল্লাহ আমার কাছে পায়, এটা আমি খুশি। কেন? আল্লাহর ঘরে ঢোকার মতো সুযোগ আমাকে আল্লাহ দিল। ইল্লা সাল্লা রাকাতাইন লা ইয়াজলিস, আমি আগে বসবো না 2 রাকাত সালাত আদায় করা ছাড়া। যখন আপনি মসজিদে গেলেন, আপনার হুজুরের ডান পাশে লেখা লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। হঠাৎ যদি আপনি দাঁড়ায় যান সুন্নাতের নিয়ত করে, তখন হুজুরের পাশ থেকে একজন আবার কুঁই দিয়ে ওঠে আর বলে, দেখতেছ না লাল বাতি জ্বলা, দেখতেছ না হুজুর খুতবা পড়ে। তোমার হুজুর খুতবা পড়বি না মরবি তা তো আমি জানি না। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে ফরজ সালাতের ইকামত শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা গিয়ে জোহরি কি, মাগরিবি কি, ফজরি কি, 11টা কি, 12টা কি, 3টা কি, 2টা কি, মসজিদে গেলেই সে 2 রাকাত করে বসবে, ঠিক নাকি? কিন্তু আপনার হুজুর রাগি ফায়ার খুতবা দেয়, খালি পিছনে তাকাবে, ওই দেখাটা ওহাবি, ওই দেখাটা লামাজহাবি, এইটা মসজিদে এসে সবার ভিতরে নিয়ত করে ফেললো। তোমার খুতবার এত দাম, তুমি বাংলা বসে বসে বয়ান দিচ্ছ তোমার মানুষের সালাত আটকানোর জন্য, তুমি এই কাজ করো, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রানিং খুতবা বসলেন, আল্লাহর নবী রানিং খুতবা ঠেকায় দিয়ে তাকে বলতেছে মানে কি, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করে কি বসেছো? লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমি তো 2 রাকাত সুন্নাত আদায় করে বসি নাই। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াজলিস, আল্লাহর ঘরে ইদা দাখালাল মসজিদ, যখন মসজিদে ঢুকবে আগে বসবে না, ইল্লা সাল্লা রাকাতাইন, তাসনিয়া, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আল্লাহর ঘরে বসো না। এইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ। আর আপনার হুজুরের ওয়াজ কি? আমি যখন বাংলা খুতবা দেব, দে রে লাইটটা জ্বালা দে, লাল বাতি জ্বালা দে। তাই আমি বলেছিলাম বহু আগে যে শয়তান কি গায়ে লেখা থাকে? আল্লাহর ঘরে মানুষ স্বাধীনভাবে আল্লাহকে সিজদা দেবে, যেই হুকুম হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে অবস্থায় থাকুক এই লোকটা আর এখন আর সালাত পড়তে পারবে না, শুধুই ফরজে ঢুকে পড়বে। হুজুরের জ্ঞান বুদ্ধি নাই, একদম বিদাতি হলো বেহায়া, লজ্জা টজ্জা নাই, জ্ঞান বুদ্ধি নাই, কেবল বললো যে সুন্নাত পড়েন কি কামে, আমি দেখতেছেন না ওয়াজ করতেছি। ওই লোকটা আবার করছে কি, আল্লাহর ফরজ হুকুম চলে যাচ্ছে, ও মানুষের কাছে বলে দিছে কি অন্য নামাজের হিসাব আলাদা, ফজরের নামাজে যা যদি দেখো যে ইমাম সাহেবের 1 রাকাত চলে যাচ্ছে, যাওয়া ভাব, তুমি কেবল মসজিদে ঢুকলে অন্তত রুকুটা পাওয়ার আশাও যদি থাকে, তুমি আগে সুন্নতটা পড়ে নাও। এ কত বড় খারাপ! তাহলে একে মার্ডার কেসের আসামির সাহেব বড় আসামি বলবেন না? কারণ মানুষ হত্যা কোনোদিন নেকি মনে করে না, কিন্তু এই হুজুর কামটা করলো কি? আল্লাহর ফরজ হুকুম চলতেছে, এখন বলতেছে যে না, যদি আশঙ্কা করা যায় যে 1 রাকাত পাবো, জামাতে শরিক হতে পারবো, তাহলে সুন্নাতটা পড়ে নেন। এত বড় একজন আলেম আমার হাতের ডান পাশে বসা সভাপতি সাহেব, তিনি বলুক তো দেখি সবার সামনে, আল্লাহর রাসূল কি বলে নাই ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোনো সালাত নাই, সব সালাত বাতিল। যখন ইকামত হবে, এ লিখে দেওয়া বিধান, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই। তাহলে হুজুর যদি রাসূলকে অস্বীকার না করে, তাহলে কি এই আমল করতে পারে? রাগ করতেছেন মনে করে? আল্লাহর রাসূল 1450 বছর আগে আপনাকে শেখায় দিয়েছে, পেশাব করতে ঢোকার সময় দোয়া আছে কিনা বলেন? কি দোয়া বলেন দেখি একজন? মাশাআল্লাহ, এই দোয়া পরে পেশাব করতে ঢুকলেন, পেশাব করা শেষ হলে কি করবেন? হ্যাঁ, কি? মাশাআল্লাহ, তারপরে কি করবেন বলেন? হাসতেছেন, জানেন যে হুজুর কি বলবে? আচ্ছা বলি নাকি? একটা লোক দেখলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে আল্লাহর ঘরে ইকামত চলতেছে। এই কথা বলেন। এখন আমি পেশাবখানায় ঢুকলাম, সত্যি করে বলেন তো দেখি, পেশাব করে পানি খরচ করে তাড়াতাড়ি ওযু করে আমি আল্লাহর ঘরে গিয়ে জামাতটা পাওয়া সম্ভব না। কারণ ইমাম সাহেব তো আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা মেলাবে, তারপরে তো রুকুতে যাবে। আমি আরামে পেশাব করে ওযু করে কিন্তু আল্লাহর ঘরে গিয়ে জামাত পাবো। ওই কপাল পোড়া হুজুর পাবে না যে বলে দেশে 40 কদম আগে হাঁটো আর খক খক করে কাশো আর পেটে চাপ দাও।
ওই তো লাখ লজ্জা নাই, ওই বেহায়াগিরি করতেছে, অথচ আল্লাহর হুকুম চলে যাচ্ছে ফরজ সালাত, আর ও কুলুপ ধরে ধরে কাশতেছে, কেক কেক করে কাশে। এত লজ্জা পায় ওই হাদি সাহেব, মেয়ে ছেলে ফেলে দেখা তো দূরের কথা, পুরুষ মানুষের কাছে পর্দা করে। কথা বুঝছেন? এত বুজুর্গ বলে যে আমার এই মেয়েটা এত সুন্দর লক্ষ্মী মেয়ে, এত পর্দাশীল মেয়ে, আজ 3 মাস স্বামীর সাথে দেখা দেয় না। এই হাজি এত পর্দাশীল, কাউকে সালাম দেয় না, রুমান্নি ঘুমটা পেঁচা বসে থাকে, ডানে বাম থেকে সালাম আলে বলে যে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। খালি খয়রাত যেদিন আসে সেই দিন মাথা তোলে, যেদিন খয়রাত আর মিলাদের ডাক আসে সেই দিন কপালটা তুলি, করে জি বেটা যাও বেটা, আমি চলে যাবো না, আরে তোমার চিন্তা করা লাগবে না, ইমাম সাহেবকে আমি নিয়ে যাচ্ছি, যাও। এই শরমওয়ালা মানুষ, এত বিনয়ী মানুষ, স্কুল কলেজের মেয়ে ছেলে ফেলে কলেজে যাচ্ছে, পেশাবখানায় ও পেশাবটা করলো কিন্তু ঘেরা অবস্থায় ছিল, ঠিক না? এরকম ছিল না? তাকান আমার দিকে, এরকম থাকে না পেশাবখানা? এরকম থাকে না? হাজার বিল্ডিং না হোক, অন্তত 2খান তেনা কাপড় দিয়ে হলেও মানুষ মাঝখানে বাঁশ দিয়ে এরকম করে, যাতে মানুষের গুপ্তাঙ্গ বা মানুষের লজ্জাস্থান না দেখা যায়, ঠিক না? একটা আড়ালে, এত সুন্দরভাবে আড়ালে পেশাব করে এই হাজি মানুষ, একটা শিক্ষিত মানুষ, লুঙ্গির ভেতরে হাত দিয়ে কুলুপ ধরি খক খক করে কাশতেছে, যখন হাঁটবে 40 কদম, আল্লাহর কসম আপনি আমার সামনে যদি হাঁটেন, হাঁটুর অংশ কোনো না কোনোভাবে দেখা যায়। আর এই যে মেয়ে ছেলে ফেলে কত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এইটা কি ইসলাম হতে পারে? এ কোন জাতি লজ্জার কথা? 1450 বছর আগে চিকিৎসা তো করাই আছে। তোমার যদি মনে হয় পেশাব আসতে পারে, ওই চিন্তা তোমার না, তুমি মানুষ, তুমি দোয়া পরে পেশাব করতে ঢোকো, পেশাব করার শেষে কি পড়ো? পানি খরচ করার আগেই বলবেন নাকি? পবিত্র পানি দিয়ে পেশাব পায়খানা থেকে নিজেকে পরহেজ করো, তারপরে দোয়া পরে বের হয়ে এসে এখন তুমি মুখ দিয়ে বলো হলো বিসমিল্লাহ, কি? তারপরে তুমি ওযু করতে ঢোকো, ওযু করা শেষ হওয়ার সাথে সাথে তুমি মুখ দিয়ে একটা কাজ করো, তুমি একটু ভেজা হাত দিয়ে লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটায় দাও তুমি, আর তুমি তোমার মুখ দিয়ে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটা জিনিস পড়ো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। জান্নাতের 8টা দরজা খুলে গেছে এই কথা বলার সাথে সাথে। কিন্তু এই কাশাল আর কি করবেন? তল পেটে চাপ দেওয়াল আর কি করবেন? বোঝা গেল না মনে হয়? মানে লজ্জা, এই যে মানুষের স্বভাব, আপনার কোন দিকে তাকায় থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে শয়তান যতই ধোঁকা দিক, লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটানোর কারণে আল্লাহ তোমাকে পবিত্র হিসাবে গণ্য করবেন। কিন্তু হুজুর মানল না। একটা বিদআত যখন জায়গা করে নেয় তখন আল্লাহর রাসূলের সুন্নাত চেয়ে সেখানে কবর দেয়। নাউজুবিল্লাহ। বিদআত কি ছোট পাপ না বড় পাপ বলেন? তাহলে আমি তো এটা দেখার জন্য একটু নিলাম। তাহলে আমলে সলেহ করবেন না শুধু আমল করবেন? বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, এই সালাতের শেষ হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এখন আপনার বাকি কামের কি করবেন করেন। ইমাম সাহেব কখন জানি রুকুতে যায়, আপনি গিয়ে শুরু করলেন যায় নামাজটা সে পাক করে দেব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাও হয় নাই। আবার কয় যে কোন নামাজ পড়তেছি এটা যদি আল্লাহ ঠিক না পায় তাহলে ভেজাল আছে। এখন আবার বলতেছে জুমার দিনে নাওয়াইতু আন উসকিতু আন যিম্মাতি ফরদাজ যহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমআ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই ঢং করতে করতে সূরা ফাতিহা শেষ। রাগ করতেছেন মনে কয়? আপনারা সবাই রাগ করলেও আমার সভাপতি সাহেব রাগ করবে না, আমি জানি। কারণ এই রকম কোরআন এবং সহিহ হাদিসের হক দাওয়াত, আমলে সলের দাওয়াত তিনি নিজেও চায় যে গোটা বগুড়াবাসীর ঘরে পৌঁছে যাক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বে পৌঁছে যাক। তাহলে এখন আপনি বলেন তো দেখি, আপনার মন মতো ইসলাম চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে চলবে? আরে সর্বনাশ। আচ্ছা, কারোর বাড়ির সামনে যদি পড়তে পড়তে যান রাত 2টার সময়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেউ কি গালিবে? কেউ কি রাগ করবে?
সবাই মনে করবে লোকটা কোরআন পড়তে পড়তে যাচ্ছে। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, রাগ করবে কেউ? কেউ কেউ অস্বাভাবিক হবে, বরং ঘরের ভিতরে বুঝবে আমাদের বাড়ির পাশ দিয়ে কেউ একজন কোরআন পড়তেছে, তাই না? কিন্তু যদি মনে করেন কোরআন মাজিদে একটা আয়াত আছে একটু পড়ব, মিনহা, হাসবেন না গেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গোমের মানুষ জাগি উঠে কবি আবার মরল কিনা, মানে আয়াতটার সাথেই মরা মাটি দেওয়া লাগিয়ে আছে। আল্লাহর রাসূল শিখাচ্ছে, আমার এই হাত থেকে যদি সভাপতি সাহেবের মোবাইলটা একটু পড়ে যায়, আমি মুখ দিয়ে পড়ব হলো ইন্না লিল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন রাত 2টার সময়, একটা মানে বেনামাজির বাড়ির পাশে বা একটা হিন্দুর বাড়ির কাছ দিয়েও যদি যাওয়ার সময় হাত থেকে মোবাইলটা ছুটে পড়ে যায়, কিংবা চার্জারটা পড়ে যায়, কিংবা 10টা টাকা পড়ে গেছে, টাকাটা তোলার সময় পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই হিন্দু বুঝবে যে আবার কাঠাটা হইল, আবার এখন কার মরামাটি হবে এত রাত্রিবেলা। তার মানে এইটার সাথে মরা দোয়া লাগিয়ে আছে, আর মাটি দেওয়ার সাথে মিনহা খালাকনাকুম লাগিয়ে আছে। এইটা হলো বিদাতের কুপ্রভাব। রাগ করলেন মনে করে? এইরকম রুগী আপনাদের ভিতরে থাকলে আমার পর কি রাগ করার দরকার আছে? কি বলবেন মাটি দেওয়ার সময় বলেন দেখি? কিন্তু হুজুরতে বলতেছে যে হ্যাঁ, যে সুন্দর মিলে যাচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করছিলাম, মাটিতে রেখে দেওয়া হলো, আবার মাটি থেকে তোলা হবে, কি সুন্দর মিলে গেল। তা আমি তখন বলি যে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মিলে যায়। মিলি গেলে কি টানি বাই কোনে এসে জিকির করা লাগবে? আল্লাহর রাসূল যে পদ্ধতি শিখায়েছেন হুবহু সেই পদ্ধতিতে চলবো না হুজুরের পদ্ধতিতে চলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? ওয়াজকে শেষ করে দেবো নাকি? চিন্তাও করবেন না, আপনাদের বিরক্তি আসবে, অল্প সময়ের ভিতর শেষ করব, টাইম যেটা সেই সময় মতো ইনশাআল্লাহ। এবার যে কথা বলতেছিলাম, তাহলে আমরা মুখ দিয়ে বিসমিল্লাহ পড়ব, এতটুকুন কথা বললে যিনি খুশি হন তিনি কোথায় থাকে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদটা কোন সালাফি মানহাজের কেউ অথবা যে কেউ জালসার মঞ্চে 30 বার পড়ছে মিষ্টি সুরে, এই জন্য খুশি হয়ে আশেকে রাসূলের বংশ সহ্য করবেন না পারি 10 কেজি জিলাপি নিয়ে আসি হুজুরের গলা জড়িয়ে ধরে বলছে যে এদের 2000 টাকা হাদিয়া দিলাম, দরুদে ইব্রাহিম, দরুদে আকবর, সব দরুদের বড় দরুদ পড়ে আমি খুব খুশি হয়ে গেছে, দিল ভরে গেছে। বলছে এই দরুদের টেস্ট নাই, যেই দরুদ ছাড়া সালাত হয় না। এই দরুদ ছাড়া সালাত হয় নাকি? হ্যাঁ বাবা হয়, মুরব্বী কথা বলেন, হয়। এই দরুদ পড়লে ইবলিস খুব একটা খুশি হয় না, কয় যে এই দরুদ পড়লে তো জান্নাতে চলে যাবে না, আমার কি থাকে। তখন করলে যে না, এই দোয়া পড়লে তো জোশ আসে না, তুমি পড়ো আল্লাহুম্মা সাল্লি। আমি ভাবে ঢং করে দেখাই না কোনোদিন, এই দু একটা কথা বললাম। এই যে মানুষের তৈরি করা যে শব্দ চয়নগুলো পরিবর্তন করে যে ঢং করে টানতেছে, বক্তা খালি একবার বলছে কাশতে কাশতে বলছে যে আরো জোরে লা ইলাহা, এটা চার কাপ মনে করেন, 4 কাপ, আরো জোরে লা ইলাহা কয়া পুরাটা চা খাইছে, বাকি শ্রোতারা ইল্লাল্লাহটা নিয়ে বেড়াচ্ছে। মানে বক্তা যেন বলতে চাচ্ছে আমার কাছে আল্লাহ নাই, শ্রোতারা বলতেছে আপনার কাছে নাই, নাই আমাদের কাছে আছে ইল্লাল্লাহ। অথচ পুরা জিকিরটা করার ভাগ্য তার তকদিরে হইল না। এর নাম হলো বিদাতের কুপ্রভাব। রাগ করতেছেন নাকি? তাহলে মানুষের তৈরি করা দরুদে কিন্তু জোশ আসে। একটা কথা বলি, রাগ করবেন নাকি? মানে বেশি হাসবেন না, শিক্ষা নেবেন যে এর ভিতরে কোনো আমলিয়াত কিছু আছে কিনা, এর দ্বারা আমার নিজের কোনো সংশোধন আছে কিনা। যদিও কথা হাসির, কিন্তু শিক্ষাটা নেবেন। শোনেন, যদি আপনি বলেন যে বাবা হুজুরের কাছে যেতে হয় না, যায়েন না, এটা শিরিক। মানুষ রুমাল ছেড়ে দিচ্ছে, আমার কলব মেজো হুজুরের কলব, তার হুজুর দাদা কলব, তার কলব অমুকের হলব, তার কলব আব্দুল কাদের জিলানীর চিশতি কাদেরি, তার কলব আদম আলাইহিস সালাম, তার কলব মেজো হুজুর, টানতে টানতে আরো সে মাওলায় যায় না জিকিরের সময়। তা আপনি বললেন যে বাবা এগুলো করতে হয় না, এই বছরে বছরে বাবার দরবারে পড়ে থাকতে হয় না, সেজদা দিয়ে সকল কথা তুমি তোমার আল্লাহকে বলো। শেষ রাতে আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার কাকে বলবো? আরে জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহকে বলবো মুসির কাছে যাওয়ার আগে।
আল্লাহর কাছে ছোট জিনিসও চাওয়া যায়, বড় জিনিসও চাওয়া যায়, যায় কিনা? এখন আপনি বললেন যে বাবা ওখানে যাইন না, বাবার একটা সেই যুক্তি আছে, কয় যে জায়গা গেলি মনটা নরম হয় সেনেই তো যাবো। ওই জায়গা গেলি লোকজনের লাফালাফি, খালি উফের পালি সামিয়ানা বেশ চলে যাচ্ছে, গলা দড়ি পুড়িয়ে যায়, জেকেরের টান যখন বাবা হু হু কু কু কয় তখন ভিতরে জোশ আসে। কয় ওখানে গেলে জাহান্নামের আগুনের ভয় আসে, চোখ দিয়ে গড়গড় করে পানি বের হয়, ওখানে গেলে তাকওয়া পয়দা হয়, মনটা নরম হয়, ওখানে গেলে দোষটা কি বলে না? তাকে আমি বলবো আমার ডান পাশে একটা বালতিতে আমি 2 কেজি সিরা দিয়ে দিলাম, টিউবওয়েলের স্বচ্ছ পরিষ্কার পানিতে, সিরা ভিজবে না? এ কথা বলে না? টিউবওয়েলের পরিষ্কার পানির মধ্যে সিরি দিলে ভেজে না? বাম পাশে আমি গাভীর সেনা আবার 1 বালতি ভরে তার মধ্যে 2 কেজি সিরি ভরে দিলাম, ভিজবে না? তাহলে কি ভেজাটাই আসল কথা না কি দিয়ে ভেজাবো ওইটা আসল কথা? যারা বলতেছে বাবা যেমন হয় হোক গেন, আমার বাবা যা হিসাব করুক গেন, বক্তা যা মিথ্যে কথা কয় তা আমার কি, বক্তা হারাম খেলে আমার কি, বক্তা জাল হাদিস বললে আমার কি, তার সামনে গেলে আমার তো মনটা নরম হয়। ও তো গাভীর সেনা দিয়ে সিরি বিদিন খাও। আল্লাহর কসম আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই মিথ্যা বলে বান্দার হক নষ্ট করে রাসূলের উপরে অপবাদ দিয়ে তুমি মিথ্যা বলে মানুষের মন জয় করবে। জি না, হক বলে দাও, ভিতরে কেটে ছিঁড়ে চলে যাক। হেদায়েতের মালিক তুমি না, হেদায়েত দেয় আল্লাহ। আদম আলাইহিস সালাম হেদায়েত দিতে পারে না, দেয় হলো আদমের আল্লাহ। তার নিজের ছেলেই তো টিকতে পারতেছে না বিচারের মাঠে। নূহ আলাইহিস সালামের ছেলে পরিস্থিতি জটিল, লূত আলাইহিস সালামের স্ত্রী পরিস্থিতি জটিল, আসিয়া তাকে আমরা মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিতা মহিলাদের ভিতরে একজন সম্মানিতা মহিলা। তার নিজের স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ বদলোক, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলো সবচেয়ে বড় আল্লাহ। কেন নাউজুবিল্লাহ তো কয় না? ছিল না? অধিক যাচ্ছেন কেন? এই কথা বলতে গেলে আমার গায়ের লোম দাঁড়ায় নাই, এমন কোনো দিন আসে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাপ মার কবরের কাছে গিয়ে কি একটু দোয়া করার অনুমতি পাইছে? আবু তালেবের ব্যাপারে কি বলবেন বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন নিশ্চয়ই চাইলেই তাকে হেদায়েত আপনি দিতে পারেন না। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দেয়। ঠিক নাকি? তাহলে আপনার হুজুর মনে করছে কাঁদি কাটি রং ঢং করি 5টা হিন্দি গান নকল করে কোন হুজুর কেবা কি করে, কিভাবে কিরা বিড়ি খায়, জালসার পোস্টার ঘুরায় ঘুরায় 4 রকম দেখাইছে না? দেখাইছে। তাহলে মানুষের মন নরম করার দায়িত্ব কি আমার, না কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ করবেন? তাহলে আমরা কি আর জাল হাদিস কোনোদিন বলবো, শুনবো না? আপনার ঘরে গরু চুরি করে একটা লোক দৌড় দিলে তাকে যেভাবে গতিতে ধরবেন, জাল হাদিস যিনি বর্ণনা করে তাকেও আপনি নিজে না ধরে হয়তো সমস্যা হতে পারে। সভাপতি সাহেব, গ্রামের সম্মানে যারা আলেম ওলামা রয়েছে, শায়েখ মুখলিসুর রহমানের মতো ডক্টর আলেমকে বলবেন, শায়েখ একটা কথা, কি ভালো লাগতেছে না একটু শোনেন তো, কোথায় আছেন আপনি? আমি অমুক জায়গা শায়েখ, এই মাত্র আমি 2টা হাদিস শুনলাম, আমার কাছে ভালো লাগতেছে না, এই 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 বললো অমুক মাঠের বক্তা, এটা কি হাদিসে আছে কিনা? তখন শায়েখ ক্লিয়ার করে বলে দেবেন আপনাকে। তাৎক্ষণিক বক্তাকে ধরেন, ছড়েন, আপনি মুরগি চুরি করলে কিছুই বলতাম না, কারণ এটা আমার একটা সম্পদের ক্ষতি হতো। আপনি গরু চুরি করলে আমার দুনিয়ার ক্ষতি হয়, গোয়াল ঘর খালি হয়, কিন্তু আমার ধর্ম চুরি করলে আমার পরকালের ক্ষতি হয়। তাড়াতাড়ি মানুষের সামনে বলেন যে মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই 2টা জাল হাদিস বলে ফেলছে, আমাকে আল্লাহ ক্ষমা করো। সবার সামনে বলতে হবে। কেন? আপনার মুখের এই হাদিসটা একজন আমল করেও তো কবরে যেতে পারে। তখন এই জাল হাদিসের উপর আমল করার কারণে আপনার পরিস্থিতি কি হবে বলেন? সহিহ বুখারী 109, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি রাসূলের উপর মিথ্যা কথা বলে, অপবাদ দেয়, তার থাকার জায়গা কোথায়? কোথায়? তাহলে আমরা কি জাল হাদিস বলবো, শুনবো, সমর্থন করব? বলেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে আমার 2টি কথা, বিদআত এবং শিরক ছোট পাপ না বড় পাপ? ছোট পাপ না বড় পাপ? আমাকে একজন বলতেছে যে আপনারা সালাফি মানহাজের সবার ওয়াজ খালি একই, তা খালি এক গানই, সবসময় গান বলতেছে। উনি একজন আলেম মানুষ বলতেছে, টাইটেল পাশ একজন মাওলানা, আপনারা ওয়াজ তো সব একই। তা আমি একটা কথা বলছিলাম, শোনার দরকার আছে কিনা? আমি বলছিলাম যে একটাই তো হবে। আমরা তো আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প 3 ঘন্টা বলতে পারিনি।
আমরা তো খাজা মঈনুদ্দিন চিশতির ওই পানির পার ভাসিয়ে যাওয়ার গল্প বলতে পারি না, বুঝতেছেন? আমরা তো আব্দুল কাদের জিলানীকে আল্লাহর নবীর সাথে প্রথম আসমানে ঠেলে দিতে পারি না। আমরা তো আফ্রিকার জঙ্গলে আপনার বাপ বলে মিনিটে মিনিটে মিটিং করবে চলে যায়, আমরা তো তা পারি না বলতে। আমরা তো তাওহীদের কথাই বলবো, সুন্নাতের কথাই বলবো, শিরিক থেকে বাঁচার কথা বলবো, বিদআত থেকে বাঁচার কথা বলবো, আকীদার কথা বলবো, সালাফি মানহাজ বোঝার কথা বলবো, কোরআন বোঝার কথা বলবো, হাদিস বোঝার কথা বলবো, সালাতের কথা বলবো, সিয়ামের কথা বলবো, হজ কথা বলবো, যাকাতের কথা বলবো, ঈমানের কথা বলবো। একই ওয়াজ না? কিন্তু ইবলিসের ওয়াজ দিন দিন খালি নতুন হয়। ফেরাউন পানিতে চুবিয়ে ডুবিয়ে মরে গেল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিল। ইহুদিরা রোজা রাখলো, আল্লাহ নবী বললো কে ওরা রোজা কি কামে? আল্লাহ নবী ও তো ফেরাউন ডুবে গেছে, মুসা আলাইহিস সালাম মুক্তি হইলো, তো এই খুশিতে ওরা রোজা আছে। বাংলাদেশের বাংলা ভাষায় মায়ের চাইতে মাসির দরদ বেশি। আল্লাহ নবী বললেন যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে বেশি হকদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সিয়াম পালন করো। 2 মিনিটে ওয়াজ শেষ, মুহররমের ওয়াজ 2 মিনিটে শেষ। কিন্তু হুজুর একবার চলে যাচ্ছে আদম আলাইহিস সালামের তৈরির কাছে, আবার চলে যাচ্ছে ক্ষমা যেদিন পাইছে, আবার চলে যাচ্ছে ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে মুক্তি পাইল, আবার চলে যাচ্ছে আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা দিচ্ছে, নাউযুবিল্লাহ পড়েন না কেন? আবার চলে যাচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার কাছে, আবার চলে যাচ্ছে এই বিভিন্ন কিছু নারী নক্ষত্র টাইনি 4 ঘন্টা বলি 10ই মুহররমের ওয়াজ করে বলে, বাবারা ও সোনারা, মুহররমের এত বড় দামি ওয়াজ আজকে একদিনে বলি শেষ করতে পারবো না বাবা, আগামী বছর আসি শেষ করব। কেন তুই এত ওয়াজ পালি কোন জায়গা? ওয়াজ ছিল 2 মিনিটের। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিল, খুশি হয়ে আমরা সিয়াম পালন করবো, শেষ। একবার কারবালায় যায়, একবার এখানে যায়, সারা দেশে দৌড় পারি, সারা রাত ওয়াজ করে, আর কয় কি আগামী বছরে সে ইনশাল্লাহ এর মাহাত্ম্য বুঝায় দিয়ে দেবো। কে রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাওয়া আর ওহির দরজা বন্ধ হওয়া সমান কথা তো বলে না? কিয়ামত পর্যন্ত তার উম্মত এমন কোনো বিপদে পড়বে না যে আলাদা করে কোনো আয়াত দিয়ে শরীয়তে হালাল হারাম করতে হয়, ঠিক নাকি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা দেওয়ার 50 বছর পরে কারবালার মাঠে হুসাইন শহীদ হচ্ছে, এর সাথে মুহররমের কি সম্পর্ক তাই বলেন আগে? যদিও যে কোনো একজন কালেমা পড়া মুসলমানের জন্য কারবালার ইতিহাসটা একটা রক্তক্ষরণ ইতিহাস। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা 2টা নাতিকে ঈমান দিয়ে ভালোবাসি, বলেন আলহামদুলিল্লাহ। তাই বলে মিথ্যা কথা বলে কারবালার ঘটনা টেনে নিয়ে এসে আমরা এই কথা বলতে পারি না এই মুহররমটাই হলো কারবালাকে কেন্দ্র করে, নাউযুবিল্লাহ। আর আপনাদেরকে বেশি কষ্ট দেব না, সময় আমরা মনে করেছি 11:30 পর্যন্ত কথা বলবো, তো আপনারা তো বিরক্ত হন নাই? কোরআন এবং সহিহ হাদিসের কথা বসে শুনতে কিন্তু ভাগ্য লাগে, জানেন? এতক্ষণ পর্যন্ত আপনার বগুড়ার হাকিমপুর জর্দাপাটির হুজুর নামাইতুর বংশের ওয়াজ যদি শুনতেন, দেখতেন সেই টেস এই চেয়ারে বসেই না, খালি তারপর একবার বসে, এনে একবার বসে, শ্বশুর বাড়ি যায়, বোর কাছে কি দেশে, মুরগি বেছে, ডিম নিয়ে আসে, আরে টাকা তোলে আর কয় কি, ও মাওলা গো দিল 20 জান্নাতে দিস। এ কত বড় খারাপ! আল্লাহর শানে এই কথা যায়? বোঝা গেল না দেখি? আল্লাহর শানে কি এই কথা চলে যে দিল 20, ও মাওলা তুই জান্নাতে দিস? এইরকম রং ঢং করে যারা ওয়াজ করে তাদের কারণে আজকে মজিবর টুকুয়ার বাদাইমার ভাত মারছে। রাগ করবেন না কিন্তু, মায়ের পেট থেকে পরেই তো আমরা দিনের সঠিক বুঝ পাই নাই। ভুলভ্রান্তি মানুষের থাকে। ছাত্র জীবনে আমরা অডিও ভিজুয়াল, আমরা অডিও বিভিন্ন কৌতুক শুনতাম বিভিন্ন ক্যাসেটে, অনিল কি বলে মনে নাই, এরকম বিভিন্ন লোকের ছিল না, বিভিন্ন দোকানে আমরা ক্লাস ফাঁকি দিয়ে দিয়ে মজিবর টুকুর ভাদাইমার কৌতুক দেখছেন আপনারা? আল্লাহ মাফ করুক, আগে বলেন যে আল্লাহ তুমি ক্ষমা করো, কিন্তু দেখছি নাকি? এখন তার ভাত নাই, অন্য কাজ হয়তো করতে পারে কিন্তু কৌতুকের জগতে নাই। কেন শুনবেন? টুকুর বাপের ক্ষমতা নাই, বাদাইমার বাপের ক্ষমতা নাই, মজিবরের বাপের ক্ষমতা নাই, অনিলের বাপের ক্ষমতা নাই, হারুন কিসেঞ্জারের বাপের ক্ষমতা নাই। হুজুর মানুষ মঞ্চে উঠে যত নাচে, ড্যান্স দেয় আর অঙ্গভঙ্গি করে কৌতুক দিয়ে মানুষকে মজা দেয়, এত মজা দিতে পারে। ইউটিউবে দেখ খালি লেখেন যে বাংলা হুজুরের ড্যান্স, দেখবেন যে খালি উফিটি করে চলে যাচ্ছে। সভাপতি সাহেব এখানে বসে আছে, উনি জিকির করতেছে, ওখান থেকে একটা লোক আসে সভাপতি সাহেবের গলা ধরে উল্টে পড়ে দেয়, এই পর্দা ভাঙি গেছে, দেখছেন? এই দেখেন, সবাই দেখছে। এখন ওই পীর তো উল্টে পড়ে গেল, যদি লুঙ্গি পরা থাকতো শরীয়ত মারফত মোট এক, কিন্তু পায়জামা পরা ছিল, এখনো ভিডিওটা আমার কাছে আছে। এ কত বড় খারাপ! এই জন্য ওরা দেখছে যে না, এ মাঠ চলে গেছে মৌলবীর হাতে, এ মাঠ চলে গেছে ভণ্ড হুজুরের হাতে, আমার এ কামান নাই। রাগ করলেন মনে হয়? পরিস্থিতি কত খারাপ হলে তাকান আমার দিকে। আল্লাহর কসম, একটা রানিং ওয়াজে
ওই পাশ থেকে একজন যুবক বলতেছে, হুজুর কি আজকে তো বিড়ি খাওয়ার স্টাইল দেখালেন না। হুজুর তখন এই জালসার পোস্টার ঘুরিয়ে 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 বলতেছে, বুড়িরা এইভাবে টানে, বাচ্চারা এইভাবে টানে, মরার আগে এইভাবে টানে। মিথ্যে কথা বলতেছি? এইটাকে দেখাতে বলা হয়েছে লাহওয়াল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, নাউজুবিল্লাহ। সারাদিন গান শোনে আর চিন্তা করে আজকে বরিয়া হাত গিয়ে নকল করে বাংলা বলবো যে এই গান আগে কোনো মাহফিলে বলি নেই। তাহলে কি ইসলাম নিয়ে আর কি ঠাট্টা করতেছি না? লাস্ট শেষের দিকে কয়টা কথা বলি, সত্যি করে বলেন তো, জিকির একটা ইবাদত না? জিকির একটা ইবাদত না? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি বিল কওল মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল। অন্য জায়গায় আল্লাহ বলতেছে, ওয়াদউ, ডাকো রাব্বাকুম, তোমাদের রবকে, তাদাররুআন ওয়া খাইফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে মনে মনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সত্যি করে বলেন আল্লাহর কোরআন মাজিদের এই দুইটা আয়াতের সাথে ইল্লাল্লাহ টান দিয়ে সামিয়ানা বায়া চলে যাওয়ার কোনো সম্পর্ক পাইছেন? কথা বললেই তো খালি গালি দেয়, কয় তুই ইহুদের দালাল, তুই কাফের, তুই ওয়াহাবি, তুই আমেরিকার টাকা পাস, তুই সৌদির দালাল। কিন্তু ইতিহাস সাক্ষী কোন বিদাতি সালাফি মানহাজের কোন মানুষের সাথে দলিল দিয়ে 3 সেকেন্ড টিকতে পারে নাই। কিন্তু গালি দিয়ে তোমাদের সামনে আমরা জীবনেও পারবো না। তোমাদের মুখ এত ভালো, তোমাদের নামের আগে লেখা রয়েছে, কমেন্টে তা দেখেন ইনশাল্লাহ, মুফতি, হাফেজ, মাওলানা, দাবা, কুফেয়া, মাজা, বহু কিছু থাকে। এইরকম একটা হুজুর মানুষ আমাদের দায়ীদের গ্রহণযোগ্য আলোচনার নিচে কমেন্ট করে, তুই সৌদির টাকা খাইছিস, তোকে ইহুদিরা পোষতেছে, তুই হলো ইহুদির দালাল, তুই হলো কাফের, বলে না? তখন চিন্তা করি, আল্লাহ এই মুফতি কি খের খাওয়া মুফতি না? আপনি যেইটার পর বসে আছেন এই মুফতি এইটা খেয়েও যদি লেখাপড়া করতো, তবুও কি আল্লাহর বান্দাদেরকে, আলেমদেরকে এইভাবে গালি দিতে পারত? যাই হোক, যে কথাগুলো আমরা বললাম, জিকিরের কথাটা আমরা বলে শেষ করি ইনশাল্লাহ। তাহলে জিকির একটা ইবাদত। আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকের এই বরিয়াহাট গোকুলপুর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই গোকুলপুর চারমাথার গ্রামবাসীদের উদ্দেশ্যে, আপনি যদি কোনোদিন প্রমাণ করতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী বা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জিকির করতেছে, সাহাবায়ে কেরাম সহ্য করতে না পেরে ভিতরে ইশক উঠে যায়, 2 হাত আকপাস করে বসে গেছে, সহ্য করে পারে নাই, আধ হাত সরে গেছে, যেখানে ছিল সেখানে বসে থাকতে পারে নাই। একটা দিন যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা এসে আবার ক্ষমা চেয়ে দেবার বলবো, ওদের হু 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 ইল্লাল্লাহ জিকির ঠিক আছে। যদি তাই না হয়, তোমার এত ইশক আসে কোন জায়গায়? তোমার এত ইশক কোন জায়গা থেকে আসে? সব ইশকর শ্রেষ্ঠ ইশক যদি এই শব্দটা নবীর ক্ষেত্রে চলে না, গোটা কোরআন মাজিদে রাসূলের কোনো সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায় না, তোমরা আমার নবীকে ইশক করো। আমাদের দেশে আশিকি রাসূলের বংশ আছে না? খালি 12 রবিউল আউয়ালের দিন একটু বাড়ায়, শবে বরাতের দিন একটু বাড়ায়, লাইলাতুল কদর একটু বাড়ায়, গ্যাপে গ্যাপে একটু তাকবীর দিয়ে শিয়াদের মতো মুহররমের দিন দেবা বাড়ায়, ওইভাবে তাকবীর দিয়ে বলে, ও নবী গো, কত বড় আশিকে রাসূল, আজকে 6 মণ জিলাপি খায়া সারি দেব। কিন্তু একজন প্রকৃত মুমিন 1 পা পর্যন্ত ফেলবে না যেইটা রাসূলের নির্দেশনার বাইরে যাবে, ঠিক নাকি? প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা চলাফেরায় আল্লাহর রাসূল হবে তার জন্য উত্তম মডেল। আমরা কি দিবস কেন্দ্রিক ইবাদত করব, না 24টা ঘন্টা আল্লাহর দয়া, যা রাসূল বলেছেন তাই করব? যা রাসূল বলেছেন তাই করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে বসে আজকে আল্লাহকে কথা দেই, ইনশাআল্লাহ আমরা আমলে সলে করব, আল্লাহ তৌফিক দাও। বিদআত মুক্ত সুন্নতি আমল, শিরিক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই তৌফিক তুমি দাও আল্লাহ। 2-4টা জিজ্ঞাসা থাকলে কে জানি আমি ঘরে লিখে দিয়েছে, থাকলে আমাকে দিবেন। দ্রুত কথা বলে তারপরে সভাপতি সাহেবকে আমি চাইবো, যেহেতু তিনি একজন আলেম মানুষ, আমি নিজে চাইবো আজকের মাহফিলের সমাপ্তিটা শায়েখের জবান থেকে তিনি পড়বেন দোয়া, আপনারা তার সঙ্গে পড়ে তারপরে উঠবেন। একজন উঠবেন না বলেন ইনশাআল্লাহ? আর মাঝখান থেকে কেউ উঠবেন না, যে 2-4টা আছে রিডিং পড়ে আমরা জবাব দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আমি ঘরে শুয়েছিলাম জানেন তো, তখন আমাদের কিছু ভাই গিয়ে লিখে দিয়েছে, আমরা 2-1 কথা বলে শেষ করি নাকি? কষ্ট হবে না তো আপনাদের?